রাহি, পরের অঙ্কটা দেখো। এখানেও বলছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা দেখো, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হয়, ভাগশেষ 4 হয়। আচ্ছা, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, এই সংখ্যাটা কিন্তু দেওয়া নাই, এই সংখ্যাটা আমাদেরকে ক ধরতে হবে। কি ধরতে ক হবে? ক ক ধরতে হবে। তাহলে এই অজানা সংখ্যাটা ক ধরবো, আমরা লিখবো ধরি, ধরি অজানা, অজানা সংখ্যাটি, সংখ্যাটি। ধরি অজানা সংখ্যাটি ক। ওকে। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু একটা ভাগ অঙ্কের কথা বলা হয়েছে। এখানে টোটালি একটা ভাগ অঙ্কের বর্ণনা দেওয়া হয়েছে। ভাগ অঙ্কটা কেমন? বলছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হবে, ভাগশেষ 4 হবে। তার মানে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে বলো তো? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? এখানে কি? ভাজক। না, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য ভাজ্য বলে। বলে। তাহলে এখানে তো একটি সংখ্যাকে মানে ক কে ভাগ করবে, তার মানে ভাজ্য হইল ক। ভাজ্য কি বলতো? ক। ক। 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা ভাগ করলে, আচ্ছা বলো, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক। তাহলে ভাজক হইল 7। ভাজক হইল 7। আচ্ছা, ভাগফল বলছে 5, বলে দিছে ভাগফল 5। ভাগফল কত? পাঁচ। 5। আর ভাগশেষ 4। ভাগশেষ, ভাগশেষ 4। তাহলে আমরা 4টা জিনিস কিন্তু পেয়ে গেছি। দেখো, একটা ভাগ অঙ্কে 4টা জিনিস থাকে। হুম। একটা হলো ভাজ্য, একটা হলো ভাজক, একটা হলো ভাগফল, একটা হলো ভাগশেষ। আচ্ছা, এটা কেন ভাজ্য? এটাকে আমি কেন ভাজ্য বললাম? এই যে কটাকে আমি কেন ভাজ্য বললাম? বলে কটাকে দিছে ভাগ যে করা একটি হয়েছে? সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, বলছে যে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, তো যে সংখ্যাকে আমরা ভাগ করি, যে সংখ্যাটাকে ভাগ করি ওইটাকে ভাজ্য বলে না? তো ইয়েস এই যে স্যার। সংখ্যাটাকে আমরা ধরছি এটা হলো ভাজ্য। আচ্ছা, ভাজক হইল যেটা দিয়ে ভাগ করা হয়, এখানে বলছে 7 দ্বারা ভাগ করলে, তার মানে এটা হইলো ভাজক। আর ভাগফল তো দেওয়াই আছে, ভাগফল 5, ভাগশেষ 4। এইটুকু, এইটুকু কিন্তু আমরা রাফ করছি। এইটা আমরা খাতায় লিখবো না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য এইটুকু রাফ করছি। হুম। ওকে। তাহলে এখন আমরা গাণিতিক বাক্য লিখবো। অতএব গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কি শোনো, আমি তোমাকে একটা জিনিস বলি। তোমার কি ভাজ্য নির্ণয়ের সূত্র মনে আছে? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, অথবা তোমার কি আরেকটা সূত্র মনে আছে, যে ভাগফল নির্ণয়ের সূত্র? দেখো স্যার এটা, নিঃশেষে। না না না, ভাগফল নির্ণয়ের সূত্রটা এরকম, দেখো এটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে ভালো হবে। ভাগফল নির্ণয়ের সূত্রটা এরকম। ভাগফল নির্ণয়ের সূত্রটা হইল ভাজ্য বিয়োগ ভাগশেষ, বিয়োগ ভাগশেষ। দেখো, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, ভাগ ভাজক। বুঝছো? এটা হলো ভাগফল নির্ণয়ের সূত্র। ভাগফল আচ্ছা নির্ণয়ের স্যার। সূত্রটা তোমরা লিখে রাখতে পারো, ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এইটাকে তুমি এই সাইডে পিছনে দিতে পারো। বুঝো না এই জিনিসটা? এই জিনিসটাকে তুমি পিছনে দিতে পারো। দেখো, এই জিনিসটাকে তুমি পিছনে দিতে পারো। কিরকম পিছনে? এইখানে তুমি ওইটাকে আরেকটু সরায় দাও। দেখো, দাঁড়াও, এটা আমি এইভাবে লিখি, দাঁড়াও তোমাদের ভালো একবারে বোঝার জন্য। মানে ভাগফল নির্ণয়ের সূত্রটা এরকম, দেখো ভাগফল নির্ণয়ের সূত্রটা হলো, আমি সূত্রটা এখানে লিখতেছি, যদিও পরীক্ষার খাতায় তোমাদের এটা লিখতে হবে না, যে ভাজ্য বিয়োগ ভাগশেষ, বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, ভাগ ভাজক সমান স্যার ভাগ। এটা কি ভাগফল নির্ণয় সূত্র? রাইট, এটা হলো ভাগফল নির্ণয়ের সূত্র। দেখো, এই যে ভাগফল নির্ণয়ের সূত্র হইল ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এটা তোমরা আর মুখস্থ করে স্যার, ফেলবে, এই লাইনটা স্যার তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আবার যদি বলছি, অঙ্কে ভাগশেষ না থাকে তাহলে? যদি ভাগশেষ না থাকে তাহলে যদি ভাগশেষ না থাকে, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে হইলো এরকম সূত্রটা। যদি নিঃশেষে বিভাজ্য হয়, ভাজ্য ভাগ
ভাজক সমান ভাগফল। বুঝছো? তখন কিন্তু আর ভাগশেষটা থাকবে না। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সূত্র, আর যদি ভাগশেষ থাকে তাহলে এই সূত্র। ওকে, আচ্ছা, তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে দেখো। গাণিতিক বাক্যটা আমরা কিভাবে লিখব? এই সূত্রটাই আমরা ব্যবহার করব গাণিতিক বাক্যটা লেখার জন্য। আচ্ছা, প্রথমে এখানে কি আছে বলো তো? ভাজ্য। ভাজ্য। আমাদের এই অঙ্কে ভাজ্য কত? ক। ক। তাহলে গাণিতিক বাক্যের এখানে প্রথমে আমরা লিখব ক। ক। তারপরে বিয়োগ আছে, বিয়োগ কি আছে? ভাগশেষ। বলো তো আমাদের ভাগশেষ কত? চার। ভাগশেষ 4। এইখানে আমরা লিখবো 4, তারপরে এখানে ব্র্যাকেটটা দিব। তারপরে ভাগ ভাজক। ভাগ ভাজক, ভাজক কত বলো তো? ভাজক 4। 7। এই যে ভাগ 7 সমান ভাগফল, সমান কত? ভাগফল। ভাগফল, ভাগফল ভাগফল কত? 5। 5। 5। এই যে এখন এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো বোঝানোর জন্য লিখছি, এগুলো তোমার কোনো দরকার নাই, এগুলো আমি মুছে দিচ্ছি। এইটুকু বুঝতে পারছো না বুঝো নাই? বুঝতে পেরেছি, কিন্তু দেখো, স্যার খাতার মধ্যে কি সূত্রটা লিখে তারপর লিখতে না, হবে? খাতার মধ্যে সূত্রটা লিখবা না, আমি সূত্রটা লিখেছি তোমাকে বোঝানোর জন্য। আমি সূত্রটা লিখেছি তোমাকে জিনিসটা বোঝানোর জন্য। তাহলে গাণিতিক বাক্যটা এই লাইনটা কোত্থেকে আসলো, এটা কি বুঝছো? এই লাইনটা কোথা থেকে আসলো? জি স্যার, বুঝতে পেরেছি। আমি লাইনটা আবার বুঝাই দেই। এইটা হলো আমরা ভাগফল নির্ণয়ের সূত্রটা লিখছি। ভাগফল নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা হইলো তোমার ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগশেষ ভাগ ভাজক সমান ভাগফল। বুঝছো? আবার বলি, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান ভাগফল। ভাগফল। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো তো এখানে লেখাই আছে। আচ্ছা, এখন এখন আমরা এটা আমাদেরকে বলছে গাণিতিক বাক্য লিখো, এই যে গাণিতিক বাক্য আমাদের লেখা হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে ক এর মান নির্ণয় করো। এখন আমরা ক এর মানটা কিভাবে নির্ণয় করবো দেখো। এখন অঙ্কটার কিন্তু দুইটা অংশ, একটা অংশ হলো গাণিতিক বাক্য লেখো, তাহলে গাণিতিক বাক্য লিখছি। আরেকটা অংশ কি? সেটা হলো কয়ের মান আমাদেরকে নির্ণয় করি। ক এর মান নির্ণয় করি। আচ্ছা, এখন এটা আমরা তুলি। এইটা আমরা তুলবো, গাণিতিক বাক্যটা আবার তুলবো। দেখো ক এর মানটা বের করবো কিভাবে, খুবই সোজা। আমরা এই যে 7 এখানে ভাগ অবস্থায় আছে না, 7টা কি অবস্থায় আছে বলো? ভাগ অবস্থায়। এই 7কে আমরা ওইদিকে নিয়ে যাব। ওইদিকে গেলে গুণ হবে। ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, হ্যাঁ, এই তো জানো তুমি। এই 7 ভাগ অবস্থায় আছে, ওইদিকে গেলে গুণ হবে। আচ্ছা, বা ক বিয়োগ 4 সমান 5 আর 7 গুণ করো, 5 সাথে কত? 35। 35। তাহলে ক সমান কত হইলো? 35 বিয়োগ ও, এই যে 4 এখানে বিয়োগ অবস্থায় আছে, ওই পাশে গেলে যোগ হবে, বুঝছো? এই ইয়েস যে স্যার। দেখো, এটা বুঝো নাই? 4 এখানে কি স্যার, অবস্থায় আছে? বিয়োগ অবস্থায়। তাহলে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, এই যে যোগ হইলো। তাহলে ক সমান 35 আর 4 39। কি বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। তার মানে আচ্ছা, কি ক হচ্ছে, এখানে ক এর মান যে নির্ণয় করতে বলছে, ক হ্যাঁ, হচ্ছে 39। 39। তাহলে উত্তর আমরা কি লিখবো? উত্তর আমাদের দুইটা। উত্তর দুইটা কেন বলো তো? গাণিতিক বাক্যটা আগে লিখতে হবে। উত্তর, উত্তরটা এইভাবে লিখবো। উত্তর গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কত? ক বিয়োগ 4 ভাগ 7 সমান 5। আর হলো ক এর মান, আরেকটা উত্তর হলো ক এর মান কত? ক সমান 39। 39, বা ক সমান 39 লিখতে পারো, বা ক এর মান 39, এভাবেও তুমি লিখতে পারো। তুমি কি অঙ্কটা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা। স্যার, আমি বুঝতে আচ্ছা, পেরেছি। যারা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করো, যারা বুঝো নাই তারা একটু